হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসলে রান্না করলাম, আর রান্না করতে দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া আসলে হয় নাই। খুব ঝটপট একটা মুরগি নিয়ে এসে নিজেই রান্না করলাম। এই দেখেন, আমার ভাত এদিকে উঠাই দিছি এবং এদিকে মুরগিটাও হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আমি নিজে নিজেই আসলে যখন ঠেকায় পড়ে যাই তখন আসলে রান্না বান্না করি। আর বিষয় হলো যে বাইরে খাওয়ার চাইতে নিজে রান্না করে বাসায় খাইলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আসলে হোটেলে আগে খাইছি, হোটেলে খেয়ে দেখা যাবে যে হোটেলের খাবার আসলে এতটা আসলে স্বাস্থ্যসম্মত না। খেয়ে দিয়ে আসলে শরীরটাই বেশি, টাকাও যায়, প্লাস একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ থাকে। সেই জায়গা থেকে আসলে নিজেরাই রান্না করে, নিজে রান্না করে আসলে যেমনই হোক, যদিও বা রান্না করতে করতে এখন একটু সহজ লাগে, আগে একটু কঠিন লাগতো, এখন একটু রান্না ভালোই হয়ে যায়। ঠিক আছে, যেহেতু নিজে পারি তো এতটুকু সময় বের করে নিজে রান্না নিজেটা করলে আসলে খুবই ভালো হয়। আপনাদেরকে দেখাই, আমার মাংসটা দেখেন, মাংস কালারটা আপনাদেরকে দেখাই। এইটা হলো আমার মুরগির মাংস। একটা রসুন দেওয়া আছে, কিছু আলু দিয়েছি, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি ভাত উঠাই দিছি, দুটাই মোটামুটি হয়ে গেছে। আর খাবার হিসাবে আমি কিছু সালাদ রাখবো, সালাদ দিয়ে খাবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, প্রতিদিন আসলে যে কোনো একবেলা খাবারের সাথে সালাদ হিসাবে গাজর, শসা, আর যদি টমেটো, এই ধরনের আসলে যে সালাদটা, এই সালাদটা খাই, এটা খেলেও আসলে স্বাস্থ্যসম্মত। এবং খাবারের সাথে এটা যখন কেটে জাস্ট সালাদ হিসেবে খাওয়াটাও অনেক টেস্ট লাগে। এবং মোটামুটি দেখা যাবে যে একটা তরকারির সাথে একটা সালাদ যদি থাকে তাহলে কিন্তু আসলে খাবারটা খারাপ হয় না, বোরিং লাগে না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যতটুকু আপনারা আপনারা যারা রান্নাবান্না করবেন তারাও এভাবেই খেতে পারেন, জাস্ট মুরগির সাথে একটু জাস্ট সালাদের সাথে নিয়ে দেখা যায় একবেলা এভাবেই পার হয়ে যায়। ধন্যবাদ সকলকে, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনাদের মতামত জানতে চাই কেমন হলো আমার রান্নাটা, যে দেখলেন কেমন, কীরকম আসলে কালারটা কীরকম হয়েছে। আর দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।